আগামী 9ই আগস্ট 1 বছর পূর্ণ হতে চলেছে আমাদের ছোট বোন ডাক্তার ছাত্রী আরজিকর মেডিকেল কলেজে যে বিভৎসভাবে তাকে হত্যা করা হয়েছে তার বিচার কিন্তু এখনও আমরা পাইনি। এই বিচারের দাবিতে, আরজিকরের ন্যায় বিচারের দাবিতে গত 1 বছর ধরে মেডিকেল সার্ভিস সেন্টার একদম প্রথম দিন থেকে লড়াই করে যাচ্ছে। আরজিকরের প্রাক্তনী হিসাবে প্রথম দিন সেই মুহূর্তেই আমি ছুটে গিয়েছিলাম, আমার বন্ধুরা ছুটে গিয়েছিল আরজিকরে। আমরা প্রকৃত খুনি কে বা কারা এখনও জানি না। কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে এবং সিবিআইও তদন্ত প্রক্রিয়াকে একদম ছেলেখেলা করেছে এবং প্র্যাকটিক্যালি কলকাতা পুলিশের যে তদন্ত রিপোর্ট, সেই রিপোর্টকেই তারা শিলমোহর দিয়েছে। লোয়ার কোর্ট থেকে শুরু করে সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টও কিন্তু মানুষের যে দাবি, যে বিচার তারা আশা করেছিল, সেই বিচার কিন্তু তারা দিতে পারেনি। ফলে মানুষ কিছুটা হতাশ, ক্ষুব্ধ। তাই যদি অভয়ার মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে যদি জানতে হয়, ধরতে হয়, আগামী দিনে যদি আর কোনো অভয়া যদি হতে না দিতে হয়, তাহলে কিন্তু আমাদের অভয়ার ন্যায় বিচারের আন্দোলনটাকে কিন্তু চালিয়ে যেতে হবে। এখানে কিন্তু থেমে থাকার কোনো জায়গা নেই। তাই 2024-এর 9ই আগস্টের পরে এই 2025-এর যে 9ই আগস্ট আমরা যেন ভুলে না যাই সেই বিভৎস রাতের কথা, 8ই আগস্ট 9ই আগস্ট সেই রাতের কথা। তাই আমরা মেডিকেল সার্ভিস সেন্টার থেকে 8ই আগস্ট রাত 9টায় কলেজ স্কোয়ার থেকে মশাল মিছিলের ডাক দিয়েছে সারা পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে, দলমত নির্বিশেষে সমস্ত ধরনের মানুষকে, নাগরিককে আমরা আহ্বান জানিয়েছি যে আসুন মশাল মিছিলে পা মেলান এবং শ্যামবাজার অবধি, কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার অবধি মশাল মিছিল হবে। আমরা শ্যামবাজারে ভোর 4টে অবধি, অর্থাৎ 9 তারিখ ভোর 4টে অবধি সেখানে সবাই থাকবো। প্রতিবাদী গান, কবিতা, বক্তব্য সেখানে হবে। আবার ঠিক 9 তারিখ বিকেল 5টায় শ্যামবাজার 5 মাথার মোড়ে, ওই দিন যেহেতু আপনারা জানেন রাখি বন্ধন, শোক ও শপথের রাখি বন্ধন আমরা পালন করব 9ই আগস্ট বিকেল 5টা থেকে শ্যামবাজারে, এবং ঠিক সন্ধ্যে 6টায় আমরা পৌঁছে যাব আরজিকর মেডিকেল কলেজে, যেখানে অভয়ার মূর্তি রয়েছে ট্রাই অফ দি আওয়ার। তার সামনে আমরা আবার প্রতিজ্ঞা নেব যাতে করে অভয়াকে আমরা ভুলতে না পারি, অভয়ার প্রতি যে অন্যায় হয়েছে সেটা যাতে ভুলতে না পারি। এবং আমরা 14ই আগস্ট, 9ই আগস্টের পরে 14ই আগস্ট সারা রাজ্যব্যাপী একটা আমরা বিভিন্ন যে যারা সংগঠন, যারা এই অভয়ার ন্যায় বিচার নিয়ে আন্দোলন করেছিল অদলীয়ভাবে, সেই সমস্ত সংগঠনকে আমরা আহ্বান জানিয়েছি এবং আছেন 14ই আগস্ট কনভেনশন। এই কনভেনশন একটা ঐতিহাসিক কনভেনশন হবে এবং সেখান থেকেই আগামী দিনে আরজিকরের আন্দোলন, অভয়ার ন্যায় বিচারের আন্দোলন কোন পথে যাবে, কিভাবে হবে, সেটা আমরা দিক নির্দেশ নিশ্চয়ই পাব। তাই আমি আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাচ্ছি যে 8ই আগস্ট, 9ই আগস্ট এবং 14ই আগস্টের এই কর্মসূচিকে সফল করার জন্য আপনারা আসুন এবং সর্বোপরি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের কর্মসূচিকেই আমরা সফল করবার জন্য 8 এবং 9ই আগস্ট তাদের কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত করে আমাদের কর্মসূচি আমরা সাজিয়েছি। ফলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যারা আন্দোলনের নেতৃত্ব ছিল তাদের সঙ্গে থাকুন, আমরাও তাদের সঙ্গে আছি।